যার প্রভাবে এদিকে আমি যদি দেখি উড়িষ্যার দিকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এছাড়াও দক্ষিণবঙ্গেও কিন্তু যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু কোথাও হালকা মাঝারি, কোথাও ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 28 তারিখ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত শুরু হবে। তারপর এখানে যদি আমি এখানে ট্র্যাকটাকে এগোই, এবং এখানে 29 তারিখ নাগাদ এটা কিন্তু যে একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেঁকে এটা উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের দিকে এগোবে, যার প্রভাবে কিন্তু গোটা উড়িষ্যা জুড়ে প্রবল বৃষ্টিপাত দেখা যাবে, এবং পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত, এবং পাশাপাশি এদিকে যদি বলি এটা কিন্তু ধীরে ধীরে যে বিহারের উপর দিয়ে যাবে, যার প্রভাবে কিন্তু বিহারেও ব্যাপক বৃষ্টিপাত, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত, এবং যে বলা চলে উত্তরবঙ্গে আমাদের যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই যে বলা চলে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এটা কিন্তু 30 তারিখ নাগাদ এটা কিন্তু যে বিহারের কাছাকাছি কিন্তু চলে এসছে, এবং বিহারে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। আমি যদি এখানটা ভালো করে দেখাই, এবং এছাড়াও যদি আমরা এখানে দেখি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে, যেহেতু এটা বিহারের দিক দিয়ে যাবে। সেক্ষেত্রে পশ্চিমের জেলায়, সব জেলাতেই থাকবে, তবে পশ্চিমের জেলায় এর যে প্রভাব সেটা কিন্তু বেশি থাকবে, অর্থাৎ পশ্চিমের জেলায় কিন্তু প্রভাবটা বেশি থাকবে। সো তারপর এটা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে, এবং ধীরে ধীরে এটা আরও উত্তর পূর্ব ভারতের দিকে সরবে, এবং 1 তারিখ নাগাদ হয়তো এটা কিন্তু শক্তি ক্ষয় করবে, অর্থাৎ 1 তারিখ নাগাদ গিয়ে এটা কিন্তু শক্তি ক্ষয় হবে, এবং ধীরে ধীরে সেটা কিন্তু নিশ্চিহ্ন হবে। তবে যে প্রবল যে বলা চলে যে ঝড় বৃষ্টির যে আশঙ্কা এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে, সেটা কিন্তু বলাই চলে।